ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব যে আজকে আমি সারাদিনে কি করেছি। একদম সকাল থেকে না, আমি জাস্ট দুপুর থেকে আর বলতে পারো যে আমি আজকে কি করেছি সেটাই শেয়ার করব। তো ফার্স্ট টাইম কিন্তু আমার রান্না দিয়েই শুরু করছি। এখানে আমি আজকে করব ডিমের অমলেট দিয়ে একটা কারির মতো করে, শুকনা একটা কারির মতো করে, একদম শুকনা না, হালকা ঝোল থাকবে। তো আজকে করব ডিমের অমলেট দিয়ে টমেটো দিয়ে একটা কারি। ফার্স্ট আমি এখানে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এখানে পিস করে নিলাম। আজকে আমি 2টা ডিম রান্না করব। 2টা ডিম ভেজে নিয়েছি প্রথমে। তারপরে একটা কড়াইতে তেল গরম করে তার ভিতরে আমি গরম মশলা, লবঙ্গ আর জিরা দিয়েছি। এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে তার ভিতরে অ্যাড করে দিব আমি পেঁয়াজ কুচি আর রসুন। তারপরে এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করেই ভেজে নিব। এই যে দেখো, আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। এগুলোকে আমি হালকা হাতে ভেজে নিব। এখন আমি আজকে একটু বেরেস্তা টাইপের করেই ভেজে নিব, একদম ব্রাউন করে ভেজে নিব। তাহলে কিন্তু এই একটা যে ফ্রেগ্রেন্স আছে, স্মেল আছে, সেটা ভাল লাগবে এই তরকারির। পেঁয়াজ বেরেস্তা টাইপের। তো আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে দেখো, আমি এইরকম করে ভেজে নিব। এই যে তোমরা এর থেকে একটু কমও ভাজতে পারো। আমি এরকম করে ভেজে নিচ্ছি। তারপরে এর ভেতরে অ্যাড করে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। ভয়েস ওভার দিলে এত সাউন্ড হয় চারপাশে, কি বলবো। এই যে আশেপাশে এখন মনে হয় যত গাড়ি ঘোড়া, কুকুর, মানুষ, ঝগড়াঝাটি সব এখনই হচ্ছিল। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আর কি, তারাই বুঝতে পারি এর সমস্যাটা, যে ভয়েস ওভার দিতে গেলে, এডিট করতে গেলে কত কি ফেস করতে হয় সংসারে। তো এই যে দেখো, আমি কিন্তু একটু পেঁয়াজ ভাজির ভেতরে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজগুলো। এই দেখো, পেঁয়াজ কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তারপরে এর ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো যে মশলার গুঁড়োগুলো, সেগুলো। এখানে প্রথমে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো এবং হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো। এগুলোকে আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে দেখো, মশলা কিন্তু কষানো হয়েই গেছে, কারণ এখান থেকে তেল ছেড়ে এসেছে। তেল ছাড়লে বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আলু। এই যে দেখো, আমি আলুগুলোকে এইভাবে করে নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি। এই দেখো, এখন আমি আলুগুলোকে ভেজে নিব। আজকে আমি ডিমের অমলেটটা আলু আর টমেটো দিয়ে রান্না করছি। মাসালা এক কারি বলতে পারো, বা ডিম আলুর ঝোলও বলতে পারো, তোমাদের যা ইচ্ছা। আমরা যেরকম করে করি, একই রান্না কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে করি। সবভাবেই কিন্তু খেতে ভালো লাগে, আর একরকমভাবে প্রতিদিন ভালো লাগে না খেতে। একটু আলাদা করে, একটু অন্যরকমভাবে রান্না করলে নিজের কাছেও বোর লাগে না, আর খেতেও নতুনত্ব একটা আসে। তো এই বিভিন্নভাবে আমরা রান্না করি আসলে। তো আজকে দো পেঁয়াজা করলাম না, ওর ভেতরে একটু আলু আর টমেটো দিলাম, একটা কারির মতো করলাম। তো এখানে এই দেখো, আলুগুলোকে আমি কিন্তু ভেজে নিচ্ছি। যেহেতু আলুগুলো সেদ্ধ করাই অতক্ষণ ভাজতে হবে না, মোটামুটি একটু ভেজে নিলেই হবে। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে কিন্তু আমি টমেটোগুলোর বিচিগুলো ফেলে দিয়েছি, কারণ বিচি দিলে কিন্তু একটু টক হবে। তো তোমরা কিন্তু বিচিগুলো চাইলে ফেলে দিতে পারো বা দিয়েও দিতে পারো। আমি বিচি দেই না, সাধারণত তরকারিতে না দিলে ভালো হয়। এই যে দেখো, আমি টমেটোর আলুগুলোকেও কিন্তু একটু ভেজে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
আমি কিন্তু এর আগে পেঁয়াজের ভেতরেও একটু লবণ দিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী। তারপর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হালকা ঝোল দিয়েছি টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য, একদম হালকা, কারণ টমেটো থেকে নিজে একটু জল ছাড়বে। আমি তারপরে ঢেকে দিয়েছিলাম। এই দেখো টমেটো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। টমেটো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এটা কেনা টমেটো অতটাও, মানে আমাদের বাড়ির টমেটো হলে, আমাদের যে নিজের জমির টমেটো, ওটা একটু ভালো সেদ্ধ হয়, ওই জারটা ভালো ছিল, কিন্তু এটা একটু সেদ্ধ হতে টাইম লাগছে, এই কারণে আমি একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে এই দেখো আলু আর টমেটো ভাজা হয়ে গেল। আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাও সেরকমভাবে মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারো। তো রান্না হতে হতে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, এবং আমার চ্যানেল থেকে যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে পরে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট ছিল। তোমাদের যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো এই যে দেখো আমি কিন্তু আলু টমেটো ভাজা হয়ে গেলে একটু মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আমি এর ভেতরে জলটা অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো আমার কিন্তু এই ঝোলটা একটু ফুটে উঠেছে। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো, যে ডিমগুলো আমি পিস করে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ডিমের অমলেট দিয়ে করলেও কিন্তু খুব ভাল লাগে। এবং ডিমের আরেকটা আইটেম আমি আরেকদিন করব, ওটা আমি একবারই করেছি, আর কখনো করি না। আমার করার খুব ইচ্ছা আছে, একবার করেছি অনেক দিন আগে, তাও ডিমের শাকসুক্কা। এখনই করব কারণ যেহেতু টমেটো দিয়ে। তো ওইটার রেসিপিও আমি দেখছিলাম, কোনো একদিন সকালে হয়তো করব আমি নাস্তা হিসাবে। এই যে দেখো একটু ফুটে উঠেছে, আমি ডিমগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি। আজকে রান্না করছি, তো আজকে একটু নিউ মার্কেট যাব। নিউ মার্কেট থেকে আমার খুব দরকারি একটা জিনিস কেনার আছে, ওটাই কেনার জন্য আমি যাব। তো এই যে দেখো আমার ডিমের কারি কিন্তু হয়ে গেছে, যে এরকম হয়েছে ডিমের অমলেট কারি আলু আর টমেটো দিয়ে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারো কেমন লাগে, এবং রেসিপিটা যদি ট্রাই করে থাকো আমার কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমি শীতের মধ্যে কিন্তু এইভাবেই টমেটো আমার খুব ভাল লাগে, এবং শীত আসলে কিন্তু আমি টমেটোর বিভিন্ন আইটেম করার চেষ্টা করি। ভর্তা বলো বা টমেটোর হচ্ছে মাছ দিয়ে বলো, মাংস দিয়ে বলো, সব কিছুর সাথেই টমেটোটা ভালো লাগে। তো আমার কিন্তু দুপুর থেকে আমরা খাওয়া দাওয়া করেছি এবং নিউ মার্কেট যাব। তো ভাবলাম যে তার আগে একটু নাস্তা করি। তো আজকে কি করা যায়, তো অনেকদিন পরে নুডলস করছি, আমার হাজব্যান্ড আসলে করেছিলাম গত সপ্তাহে। তো ভাবলাম যে নুডলস করা যাক আজকে। তো আজকে কিন্তু আমি শর্টকাটে করছি। তো এইভাবেই করছি আমি। প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। অন্যদিন আমি আগে নুডলস সেদ্ধ করে নিই, কিন্তু আজকে আমি তা করছি না। আজকে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তারপর ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আজকে শর্টকাটে করব। এখন ডিমগুলোকে আমার ভাজা হয়েছে, তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি নুডলস। আজকে আমি রান্না করছি ম্যাগি নুডলস। তো এই প্যাকেটটা আমি ছোট্ট একটা মিনি প্যাক রান্না করব আর কি। তো আমার ছেলে খাবে না, আমার মাও খাবে না। আমার মা হয়তো খাবে অল্প এবং আমি খাবো, এর কারণে আমি একটাই রান্না করছি, ছোট একটা প্যাকেট। তো আমি এইভাবে আজকে করছি। মাঝে মাঝে আমি এইভাবে করি শর্টকাট, যখন টাইম একটু কম থাকে। ভালোই লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি নুডলসগুলোকে একটু ভেঙে দিচ্ছি, তারপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর ভেতরে আমি অ্যাড করে দিব মশলাগুলো, মানে ম্যাগি নুডলসের যে মশলা আছে ওটা অ্যাড করে দিচ্ছি আমি। আমার বাচ্চাকে যেদিন আমি খাওয়াই সেদিন আমি মশলাটা অ্যাভয়েড করারই চেষ্টা করি,
মাঝে মাঝে দিই আর মাঝে মাঝে দিই না। মশলাটা না বেশি মানে না দেওয়াই ভালো বাচ্চাদের। তারপরে এই যে নেড়েচেড়ে আমি হালকা কিন্তু এখানে এই যে জল অ্যাড করে দিচ্ছি নুডলসটা সেদ্ধ হওয়ার জন্য। এবং অন্য সময় কিন্তু আমরা নুডলসটা সেদ্ধ করে জলটা ফেলে দিই, আজকে তা দেব না, একবারে জলটা আমি শুকিয়ে নিব, তাতেই ভালো লাগে। একটা সুপি টাইপেরও না, একটা হালকা গ্রেভি টাইপের হয়, ভালো লাগে আমার কাছে এটা মাঝে মাঝে। এই যে দেখো জল কিন্তু হালকা শুকিয়ে গেছে, এর ভেতরে আমি এখন সসগুলো অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো এখানে আমি অল্প একটু চিলি সস দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপগুলো। এখানে আমি আজকে দিচ্ছি সেজানের একটা টমেটো কেচাপ, এটা এবারে কিনেছি, আমার কাছে খুব ভাল লাগে টমেটো সস। আমি তো খালিও খাই, মানে টমেটো সস খুব ভাল লাগে আমার কাছে। তো এই যে দিয়ে দিচ্ছি, শীতকাল তো একটু জমে গেছে, তো আমি একটু চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এই যে সুইট চিলি সসটা, এটা হচ্ছে কাজী ফার্মের একটা চিলি সস, এটাও মজা লাগে আমার কাছে। আমি এই সসগুলো এমনি খাই, আমার কাছে মানে খুব প্রিয় আমার এই সসগুলো। এই যে আরেকটু দিয়ে দিলাম সুইট চিলি সস। আর মরিচ কিন্তু আমি এইভাবে গোটা দিয়েছি ওর ভেতরে, ভেজেও নেইনি আমি। তারপরে একটু নেড়ে চেড়ে নিব। এখন এটাকে আমি জাস্ট হালকা একটু লবণ দিব, লবণ দিয়ে এটাকে হালকা লবণ দিব, যেহেতু সস আর মশলাতে লবণ দেওয়াই থাকে, আমি হালকা লবণ দিয়েছি এখানে। এই যে এই দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর একটু শুকাবো, শুকালে এই যে আমার নুডলস কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই যে দেখো হালকা গ্রেভি টাইপের আছে, হালকা একদম যে ঝরঝরা হবে এইভাবে তা না। তো এইরকম আমার মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে ভাবলাম যে এইভাবেই রান্না করা যাক, শর্টকাটে চটজলদি, যেহেতু আমি একটু বাহিরে যাব। তো আজকে আমি এখন চলো একবারে নিউ মার্কেট থেকেই দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি নিউ মার্কেটে যাব আজকে একটা মিরর কেনার জন্য, আয়না কেনার জন্য। যে বাসায় তো টুকটুক করে অল্প অল্প করে কিনবো না করে অনেক কিছুই কেনা হয়ে গেছে আমার এই ছোট্ট সংসারের জন্য। এখানে আমার পার্মানেন্ট থাকা না, তারপরেও মানে সংসার এমন একটা জিনিস যে কিছু কিছু জিনিস না হলেই না, তুমি হাজার চাইলেও ওগুলো অ্যাভয়েড করতে পারবে না, তো আমার কিনতেই হবে। তো এতদিন আয়না ছিল না আমার বাসায়, মানে ছোট্ট আয়না ছিল, কিন্তু আজকে ভাবলাম যে একটু বড় আয়না কিনবো, তাছাড়া আয়না ছাড়া তো একদম হয়ই না। তো এই জন্য একটা আয়না, শুধু আয়না, কোনো ড্রেসিং টেবিল নাই, যে এই আয়নাটা আমি নিয়েছি। এটা হচ্ছে নিউ মার্কেটের, নিচতলায়, সাভার নিউ মার্কেটের, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। ওখানে কিন্তু ডেকোরেটিভ আইটেম, ডিনার সেট বলো, ক্রোকারিস আইটেম সবই পাওয়া যায়। কেকের যে প্রয়োজনীয় আইটেমগুলো, এই সব কিছুই হচ্ছে নিউ মার্কেটের এই গ্রাউন্ড ফ্লোরে পাওয়া যায়। আমি আগে জানতামই না যে এখানে কি আছে। পরে আমি একদিন মানে মিরর খুঁজতে যেয়ে আরেকজনকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললো যে নিউ মার্কেটের নিচতলায় দেখতে পান। সেদিন এসে আমি দেখছি যে এত সুন্দর সুন্দর শপ আছে এখানে। তো এই যে এই শপ থেকেই আমি নিয়েছি। এই শপে হচ্ছে সব ঘর সাজানোর আইটেম এগুলোই আছে। আমার কাছে খুব ভালো লেগেছে শপটা, যেহেতু মানুষ আছে, আমি তো ওইভাবে ভিডিও করতে পারি না, জাস্ট আমি এই যে হালকা করে দেখো ধরে ধরে মানে মানুষ যেখানে আছে আমি অ্যাভয়েড করারই চেষ্টা করছি, তাদের ভিডিওতে না নেওয়ার। তো সবার সামনে ভিডিও করতে আমার আসলে আনইজি লাগে, এই জন্যই হয়তো এরকম করে আমি করার চেষ্টা করি। এই যে দেখো বিভিন্ন ডেকোরেটিভ আইটেম, আমার তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল সবই নেই। এই মিররগুলো, তারপরে এই যে তুর্কির লাইটগুলো, তুর্কিরই বলে সম্ভবত, আমি জানি না অত ভালো। তারপরে এই যে পাপোশ, কত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, ঝাড়বাতি টাইপের। তারপরে মিররগুলো অনেক সুন্দর সুন্দর মিরর আছে এখানে। এই যে টেবিল ল্যাম্প, ঘড়ি, অনেক কিছু আছে, মানে দেখলেই মানে একটা মেয়ে যদি আসে এই দোকানে দেখলেই মনে হবে যে সবই নিয়ে যাই, কিন্তু আসলে কিছু করার নেই, যেহেতু আমাদের বাসা আসলেই এখন ওই রকম নিজের একটা বাসা হয়নি, বা
বগুড়ায় যখন আমি পার্মানেন্ট থাকবো তখন আমি এই টাইপের কিছু নেওয়ার চেষ্টা করব। এখন নিয়ে লাভ নাই, কারণ আমি এখানে তো আর সারা জীবনের জন্য আসিনি। ছোট্ট একটা বাসা নিয়ে যেহেতু আমি আছি খুব অল্প দিনের জন্য, তো এই ছোট্ট সংসারে আসলে এত কিছু করে আসলেই লাভ নেই। তো লাভ নেই, কিন্তু দেখতে আর বাধা কোথায়, খুব ভাল লাগছিল দেখতে। খুব সুন্দর সুন্দর লাইট, মিরর এগুলো ছিল। এই যে দেখো, আমার আয়নাটা এখন প্যাকিং করে দিচ্ছে ওনারা। তো আমি আয়নাটা নেব পরে একদিন, তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব যে কীরকম আয়না নিয়েছে। একটা সাদামাটা আয়না, বেশি বড় না, একদম হাফ বলতে পারো, একদম ফুল লেন্থ মিরর না, হাফ হবে দেয়ালের এরকম। তো এটাই নিয়েছি আর একটু ভিডিও শ্যুট করছিলাম। তোমরা জানিও আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এবং কেমন লাগছে। মানে আমি কী ভিডিও দিব, প্রত্যেক দিন তো আর ওইভাবে বাইরে বেরোয়া হয় না, বা হাজব্যান্ড থাকলে হয়তো সকাল থেকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম। তো আজকে এই পর্যন্তই, বাই।